ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে। আগ্নেয়গিরি থেকে বের হওয়া জলীয় বাষ্প আকাশে জমে বৃষ্টি হয়ে নামে। হাজার হাজার বছর ধরে চলা বৃষ্টির ফলে সৃষ্টি হয় প্রথম সমুদ্র। এভাবেই তৈরি হয় পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল। প্রায় ৩.৫ বিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে জন্ম নেয় প্রথম এককোষী জীব। এই ক্ষুদ্র প্রাণায়াম থেকেই কোটি কোটি বছর ধরে পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় উদ্ভিদ, প্রাণী ও শেষ পর্যন্ত মানুষ। আজ থেকে প্রায় ২৩ কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসর। এক বিশাল গ্রহাণুর আঘাতে তাদের বিলুপ্তি ঘটে। এরপর স্তন্যপায়ী প্রাণীদের বিকাশ ঘটে এবং বহু লক্ষ বছর পরে আবির্ভাব হয় আধুনিক মানুষের। আগুনের গোলা থেকে প্রাণ ভরা নীল গ্রহ। পৃথিবীর এই ৪৫০ কোটি বছরের যাত্রা সত্যিই বিস্ময়কর। আমরা এই দীর্ঘ ইতিহাসের মাত্র একটি ক্ষুদ্র অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে। আগ্নেয়গিরি থেকে বের হওয়া জলীয় বাষ্প আকাশে জমে বৃষ্টি হয়ে নামে। হাজার হাজার বছর ধরে চলা বৃষ্টির ফলে সৃষ্টি হয় প্রথম সমুদ্র। এভাবেই তৈরি হয় পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল। প্রায় ৩.৫ বিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে জন্ম নেয় প্রথম এককোষী জীব। এই ক্ষুদ্র প্রাণায়াম থেকেই কোটি কোটি বছর ধরে পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় উদ্ভিদ, প্রাণী ও শেষ পর্যন্ত মানুষ। আজ থেকে প্রায় ২৩ কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসর। এক বিশাল গ্রহাণুর আঘাতে তাদের বিলুপ্তি ঘটে। এরপর স্তন্যপায়ী প্রাণীদের বিকাশ ঘটে এবং বহু লক্ষ বছর পরে আবির্ভাব হয় আধুনিক মানুষের। আগুনের গোলা থেকে প্রাণ ভরা নীল গ্রহ। পৃথিবীর এই ৪৫০ কোটি বছরের যাত্রা সত্যিই বিস্ময়কর। আমরা এই দীর্ঘ ইতিহাসের মাত্র একটি ক্ষুদ্র অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।